নমস্কার, রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি বলছি ঘাটাল থেকে। আজকের ব্লগটা হলো আমাদের এখানে যে সরস্বতী পুজো হয়েছিল তারই ব্লগ। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এই যে দেখুন প্যান্ডেলটা ছোটোখাটো হলো, খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে। ওইদিকে যে পেছনে যে প্যান্ডেলটা হয়েছে সেটা একদিন এসেই ওরা প্যান্ডেলটা করে দিয়ে চলে গেছে। দেখুন খুব সুন্দর লাগছে, তাই না? আর এই যে দেখুন পুরো প্যান্ডেলটা তৈরি হওয়ার পর ঠিক এই রকম লাগছে। আর রাতের দিকে এইরকম লাইটিং করেছিল, তো এত সুন্দর লাগছে। মধ্যেখানে মহাদেবকে এখানে বসিয়ে দিয়েছে, আর এদিকে লাইটিংগুলো করেছে। আর ওই যে আর্টগুলো দেখছেন, যিনি প্যান্ডেল করছেন ওনার একজন ছাত্র এই ছবি টবিগুলো এঁকেছেন। বেশ সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে লাইটটা ঠিক করছে, সেই জন্য এইরকম লাগছে। আর এই যে দেখুন লাইটটা ঠিক করার পর এইরকম ঠিক লাগছে আমাদের প্যান্ডেলটা। কত সুন্দর লাগছে, তাই না? আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। এই যে দেখুন পরের দিন সকালে আমরা চলে এসেছি আমাদের ঠাকুরটা দেখতে। আর এই যে আমাদের ঠাকুরটা ঠিক এই রকম লাগছে। ঠাকুরটা আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু প্যান্ডেলের তুলনায় ঠাকুরটা একটু ছোট হয়ে গেছে। আর ওই দিন রাত্রিরে মানে সরস্বতী পুজোর দিন রাত্রিরে এই অনুষ্ঠান ছিল, একটা নাচের অনুষ্ঠান ছিল। সেই নাচের অনুষ্ঠানটাই হচ্ছে, সেটাই আমরা দেখছি। খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে, ফ্যামিলির সাথে দেখা যাবে এমন অনুষ্ঠান করেছে, কোনো খারাপ কিছু নেই। বেশ সুন্দরভাবে অনুষ্ঠানটি করেছে। এই মেয়েগুলো নাচতে এসেছিল প্রায় অনেক রাতের অবধি অনুষ্ঠানটা হয়েছে। আমি শুধু ভাবছিলাম যে ওরা কন্টিনিউভাবে একইভাবে নেচে যাচ্ছে, ওদের কতটা এনার্জি লাগছে সেইটাই আমি ভাবছিলাম। এটা প্রথমের দিকে আমরা যে নাচগুলো দেখছিলাম সেইগুলোরই কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার মেয়ে তো কিছুতেই আসতে চাইছিল না, কিন্তু জোর করে ওকে নিয়ে এসেছি, কেন অত রাত্রির অবধি বসে থাকার মতো আর ভালো ইচ্ছা ছিল না, কারণ সারাদিন ঘুরেছি। সেই জন্য নিয়ে চলেছিলাম। এটা হচ্ছে তার পরের দিন সকালে হচ্ছে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে কিছু খেলাধুলা হচ্ছিল, কুইজ হচ্ছিল, নানা রকম অনুষ্ঠান হয়েছে। সবগুলো তো আমি ভিডিও করতে পারিনি, কারণ সকালে অনেক কাজ থাকে। তারই কিছু ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর তাতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে সন্ধ্যেবেলা। আর স্কুলের বাচ্চাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে ছোটোখাটো করে। এই যে দেখুন ওরাই স্কুলে যে দিদিমণি উনি গান করছেন বা বাচ্চারা নাচছেন, এই অনুষ্ঠানটাই হচ্ছিল। এটা মানে ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে আমি কেটে দিয়েছি, তাহলে অনুষ্ঠানটা ভালোই হচ্ছিল। আমার মেয়েও ওখানে দাঁড়িয়ে দেখছিল, মানে আগের দিনকে যে এনজয় করেছিল তার পরের দিনকেও একইভাবে এনজয় করছিল। আর এই যে দেখুন তারপরের দিন সকালে এই যে পুজো হয়ে যাচ্ছে, আর বিকালের দিকে দেখুন পাখিগুলো কি সুন্দরভাবে উড়ে যাচ্ছে। আর আজকে হচ্ছে মানে পাড়ার যে ছেলে মেয়ে তাদেরকে নিয়ে একটা কুইজ প্রতিযোগিতা হচ্ছে, মানে একটা প্রতিযোগিতা হচ্ছে, খেলাধুলা হচ্ছে। এই যে চামচে করে বল তোলা, তারপরে বেলুন ফুলানো, এইসব নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে এখানে। গ্রামের মানে আমাদের এখানে যে পাড়ার যে সবাই হচ্ছে দিতে পারে নাম। তারই মধ্যে সকলে নাম দিয়েছে, যারা নাম দিয়েছে তাড়াতাড়ি এঁকেছে এখানে করছে, এখানে মিলিয়ে করছে আমাদের শুভম করছিল। সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে অনুষ্ঠান রয়েছে এইটাও বেশ সুন্দর লাগছে। এটা ঠিক হয়নি, হঠাৎ করে ঠিক হয়েছে, মানে বাচ্চারা সবাই মিলে যে আমাদেরও একটা কিছু করো, তো ওরা সবাই মিলে ঠিক করে এটা করে নিয়েছে। বেশ ভালো লাগছে। দুপুরবেলা নাম লিখছে, বিকালবেলা থেকে খেলা হচ্ছে, বেশ সুন্দর লাগছে। দেখুন এই যে আমাদের শুভম বাবু এখানে বল তুলছে, হয়তো কিছু প্রাইজ জিততে পারিনি, কিন্তু ওই যে করেছে সাহস করে, এইটাই অনেক। আর এইদিকে আমরা চলে এসেছি এগ রোল আর ঘুগনি খেতে, যে আমার যা খাচ্ছে। আর এইদিকে দেখুন তখনও খেলা হচ্ছে, পয়সা খেলা, মানে একবারে কতগুলো পয়সা তুলতে পারবে। বেশ সুন্দর খেলাগুলো হচ্ছিল, বেশ মজাও হচ্ছিল, সবাই মিলে গল্প করছিলাম, রান্না করে দিয়ে এসে বসছিলাম, তো খুব মজা হচ্ছিল। আর ওখানে মোমবাতি জ্বালানো এইসব খেলাও হচ্ছিল,
মানে মোট 4টে খেলা হয়েছে, 4টে খেলাতেই আমাদের শুভম নাম দিয়েছিল। হয়তো কিছু প্রাইজ জিততে পারিনি, কিন্তু ও যে সাহস করে নামটা দিয়েছে এইটাই অনেক, এটাই ভালো লাগলো। আমার মেয়ে কি করবে জানি না, কারণ আমার মেয়ে এত লজ্জা পায়, এত লজ্জা পায় কি বলবো। একই খেলাতে বড় ছোট সকলে নাম দিয়েছে, তাই আমরা বলছিলাম যে এইটা ঠিক হয়নি, কারণ বড়রা যেটা ভালোভাবে করতে পারবে, ছোটরা তো সেটা পারবে না। তাই ছোটদের একটা গ্রুপ করা দরকার ছিল, বড়দের একটা গ্রুপ করা দরকার ছিল, কিন্তু ওরা বলছে যে আমরা তো হঠাৎ করে করেছি, সেইভাবে হয়তো করা হয়নি, ঠিক আছে পরের বার থেকে সব কিছু ঠিক করে নেব। কিন্তু এবারে এই যে করে নিচে, এই যে দেখুন, ওই দেখুন শুভম করছে, গ্লাস তুলছে, বেলুন দিয়ে বেলুন ফুলিয়ে গ্লাস তুলছে। যে কটাই তুলুক বেশ ভালো লাগছে। ওরটা আমি বসে বসে দেখবো বলে বসেছিলাম, রান্না করতে করতে একবার করে দেখতে দেখতে আসছিলাম যে কি করছে, করতে পারছে কিনা। আর এই দেখুন তারপরের গুলো পরের জন্য করে নিচ্ছে। খেলাটা বেশ সুন্দরভাবে হয়েছে। এরপর ঠাকুর বিসর্জন হবে, মানে ওরা তাড়াতাড়িও করছে, আর অনেকজন নাম দিয়েছে। আর তারপরে যে যারা খেলাতে প্রাইজ মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে প্রাইজ দিচ্ছে। একটা ছিল অ্যালুমিনিয়ামের গামলা, তারপরে ছিল যে সেকেন্ড হবে তাকে হচ্ছে স্টিলের গামলা, আর যে থার্ড হবে তাকে বোতল, মানে প্লাস্টিকের যে মিল্টনের যে বোতলগুলো সেইগুলো দেবে। বেশ অনেকে অনেক কিছু পেয়েছে, বেশ ভালো লাগছে ওরা দিচ্ছে সেই গিফটগুলো। যাই হোক, যা যা দিচ্ছে সেটাই হলো, মানে প্রাইজই হয়, বেশ সুন্দর লাগছে দেখতে। আর সবাইকে এই যে গিফটগুলো তুলে দিচ্ছে ক্লাবের ছেলেগুলো। আর এইদিকে দেখুন মা চলে যাবে, তারই প্রস্তুতি চলছে মাকে বরণ করার জন্য। মাকে বাইরে বার করে এনেছে, মানে প্যান্ডেলের ভিতর থেকে। তারপর ওই দিদি বরণ করবে বলে বরণে যা যা নিয়ম ওই দিদি করছে। আমরা বাইরে থেকেই দেখছিলাম, কারণ আমাদের ভাত খাওয়া ছিল, আমরা তো ভেতরে যাইনি। তো আমরা বাইরে থেকে দেখছিলাম দিদি কী করছে। এখানে বরণের নিয়মটা বেশ ভালো, আমাদের ওখানে বরণের নিয়মটাও বেশ ভালো লাগে দেখতে। এই যে মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এই 4-5 দিন ঠাকুর ছিল, বেশ ভালো লাগছিল। সামনে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, খুবই আস্তে করে সমস্ত কিছু অনুষ্ঠান করা হয়েছে, যাতে কোনো ছাত্রছাত্রীর ব্যাঘাত না ঘটে। মানে যেটুকুনি মাইক বাজানো হয়েছে ওই মাঠের মধ্যেই যাতে সীমাবদ্ধ থাকে, সেই রকমভাবে মাইক টাইক বাজানো হয়েছে। এটা বেশ ভালো লাগলো যে এই জিনিসগুলো ওরা মেনটেন করেছে। কিন্তু মা তো চলে যাবে আজ, এটাই একটু মন খারাপ লাগছিল। বেশ ওখানটা জমজমাটি হয়েছিল প্যান্ডেলটা, বেশ সুন্দরভাবে। কদিন বেশ ওখানে আড্ডা দেওয়া হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। যাই হোক, মাকে তো যেতেই হবে পরের বছরে আসার জন্য। তো মাকে বিদায় জানানোর জন্য ওই দিদি বরণ করে নিচ্ছে, মিষ্টি খাইয়ে নিচ্ছে মাকে, আর ওই যে হাঁসকেও খাইয়ে নিচ্ছে। তারপরে বরণের যা নিয়ম দিদি সব কিছু পালন করছে। সামনেই এখানে আমাদের ঠাকুর পুকুর রয়েছে, সেখানেই এই ঠাকুর বিসর্জন হবে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি কেউ কিছু করেনি, একটু দেরি করেই হয়েছে। ওই সমস্ত কিছু অনুষ্ঠান শেষ হবার পর এই জিনিসটা হচ্ছে, অনুষ্ঠান বলতে ওই যে প্রতিযোগিতা হচ্ছিল না সবাইকে নিয়ে, সেই প্রতিযোগিতা শেষ হলো, প্রাইজ দিল, সেই সব দিয়ে তারপর হচ্ছে এই ঠাকুর বিসর্জন হচ্ছে। আর একদিকে ওরা ছবি তুলে নিচ্ছে, ওই যে দেখুন বেশ ভালো লাগছে, কিন্তু একটু মনটাও খারাপ হচ্ছে, মা চলে যাবে। আমিও তারপর বাড়ি চলে এসেছিলাম, মাকে পরের বছর আসার জন্য আবার আহ্বান জানাচ্ছে দিদি, কানে কানে বলে, দুখানেই বলে আহ্বান জানাচ্ছে। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দিনটি শুভ হোক। নমস্কার।